আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার রান্না বাই নাসিমা বেবি থেকে। আমি নাসিমা চলে এসেছি আজকে একটি ভিডিও নিয়ে। যে ভিউয়ার্স, আজকে কোনো রান্নার ভিডিও না, আজকে এসেছি নাতাল মানে ক্রিসমাস ডে মানে বড়দিনের একটি ভিডিও করে। আসলে আমি সারাদিনই কাজ করেছি, কাজ করার পর একটু বাইরে হাঁটাহাঁটি করতে গিয়েছি। তো ওখানে করতে গিয়ে দেখি আমার পাশের দোকানে ফাবিয়ানা খুব সুন্দর করে ওর দোকানটাকে ফুলে ফুলে সাজিয়ে তুলেছে। আর এই হচ্ছে ফাবিয়ানার আম্মু আমাকে খুবই আদর করে আর সব সময় আমার খোঁজ খবর রাখে। আর এই ফাবিয়ানা এক সময় আমাকে এই ফুলের তোড়াটা গিফট করেছিল। আমি এখানে কিছু নাতালের ছবি শো আপ করেছি। আর এখানে এখন নাতাল খুব জমজমাট, ঈদ মানেই তো আনন্দ, তাহলে এদেরও ঈদ। এই ঈদের আনন্দে যতটুকু পেরেছে, করোনা ভাইরাসের জন্য সবার মন খারাপ, তারপরেও আমাদের এলাকাটা খুব সুন্দর করে একটু সাজানো গোছানো হয়েছে এবং সবার মনেই আনন্দ তো আর এটাকে দমিয়ে রাখা যায় না। আনন্দ তো আনন্দই, তাই সবার মনেই আনন্দ, সবাই উল্লাস করছে, মোটামুটি হাঁটাহাঁটি করছে, তাদের আনন্দ প্রকাশ করছে। আর কি বা করবে, আমাদের এই করোনা ভাইরাসের এই দিনে, এমন একটা মহামারী দিনে আমাদের আসলে কিছুই করার নেই। মন খারাপ করলেই বা কি, আর না করলেই বা কি। পরিস্থিতিকে আসলে মেনে নিতেই হবে, এটাই বাস্তব, এটাই স্বাভাবিক। তো দেখুন কত সুন্দর লাগছে ওর দোকানটা, একদম যে ভরে ফেলছে আমি আসলে লক্ষ্যই করিনি। আমিও খুব ব্যস্ত, যে দুদিন থেকে দোকানের কাজে খুবই আমি ব্যস্ত। তো আমি মোটামুটি ভিডিওগুলো করার চেষ্টা করেছি, যতটুকু ধারণ করার চেষ্টা করেছি। প্রত্যেকটা ফুলই আলাদা আলাদা একটা সৌন্দর্য। আর এখানে আসলে কোনো ভিডিও করলে বা ছবি তুলতে গেলে পারমিশন নিয়ে নিতে হয়, তাই আমি ফাবিয়ানার পারমিশন নিয়েছি। তবে আমি মাস্ক পরে বের হইনি, কারণ আমি তো হাঁটতে বের হয়েছিলাম, একটু দরজার সামনেই বের হয়েছি, তাই মাস্ক পরিনি। আর সেই জন্য মাস্কের জন্য আমি আবার গিয়েছি। দেখতে পাচ্ছেন, দেখুন কি অস্বাভাবিক সুন্দর লাগছে। আর এই সময় সবাই ফুল নিয়ে ব্যস্ত, সবাই ফুল কিনে এবং শোপিস কিনে যার যার রিলেটিভ সবাইকে গিফট করে, গিফটের জন্য গিফট আইটেম সে তুলেছে। আর সবাই ব্যস্ত এই কেনাকাটা নিয়ে। আমরা যেমন ঈদের আনন্দ করি, ঈদের সময় আমরা কেনাকাটা করি, ঠিক ইউরোপিয়ানরাও এই সময়টাই কেনাকাটায় ঝুঁকে পড়ে। আর সেই জন্যই লকডাউন দেয়া হচ্ছে, যেন এই নাতাল এবং 31 জন্য কোনো উৎসাহ উদ্দীপন না হয়, যার জন্য সরকার লকডাউন দিয়ে দিয়েছে। খুব মর্মাহত অবস্থা আমাদের এই দেশের। এই ফুলগুলোর নাম ইস্তেল্লা দি নাতালে, খুব সুন্দর। এগুলো অর্কিড। আমি সব ফুলের নাম আসলে জানি না, আর কখনো জানার প্রয়োজনও মনে করিনি। আসলে ফুলের সাথে আমার এত সম্পর্ক নেই। আজ ফুলগুলো দেখে আমার অস্বাভাবিক ভালো লাগছে, তাই ভিডিও না করে পারছি না, আপনাদের সাথেই শেয়ার করে ফেললাম। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। এটা এক ধরনের কমলা, খুব ছোট ছোট হয়। এটার উপরের অংশ মিষ্টি, বাট ভিতরে খুবই টক। এটা খোসা সহই খেয়ে ফেলি, খুবই মজা। ছোট ছোট শো পিসগুলা দেখতে কি অসম্ভব সুন্দর লাগছে। এগুলো গেল মানে গিফট করার জন্য নিয়ে যাচ্ছে। ফাবিয়ানা সুন্দর করে গিফট এটাকে বক্স করে দিবে, প্যাক করে দিবে।
অর্কিড ফুলগুলো যে কি সুন্দর, আসলে আমি এত কাছে থেকেও আমি এতদিন আসলে এই ফুলের সৌন্দর্যগুলো উপভোগ করতে পারিনি। আর নিজের কাজের ব্যস্ততার কারণে আসলে এখানে আসা হয়নি। এত কাছে পাশাপাশি দোকান থাকা সত্ত্বেও আমি আসলে লক্ষ্য করিনি এত সুন্দর করে যে সাজিয়েছে। আর ফুলগুলো দেখতে অসাধারণ সুন্দর লাগছে। ফুল সবাই ভালোবাসে, আমিও ফুল খুব ভালোবাসি। সময় আর কাজের চাপে আসলে সব কিছু দেখা হয়ে ওঠে না। নানা জাতের নানা রকম ফুল, ফুলে ফুলে ভরে উঠেছে এই ঘরটিকু। আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগবে আশা করছি। Buon posare per mettere. Ciao Fabi. Ciao. Se vuole, guarda, faccia tranquillamente con le un'occhiata, Iris. আমি আমার দোকানে চলে এসেছি। আমার পাশের দোকানটি খুব সুন্দর করে সাজিয়েছে জন্যই আমি একটু দেখতে গিয়েছি, দেখি অসাধারণ লাগছে, তাই ভিডিও না করে আর পারলাম না। আমি এখন আমার দোকানেই চলে এসেছি। আমি হালকার উপরে একটু বাতি লাগিয়েছি, খুব লোভ লাগছিল। এখানে বড়দিন মানে ঈদ, আমাদের এখানে বাংলাদেশে যেমন ঈদে আনন্দ উৎসবে সবাই মেতে ওঠে, আর এখানে এখন আমার কাছে মনে হচ্ছে ঈদ। খুব ভালো লাগছে, সবাই আনন্দ করছে, হাঁটাহাঁটি করছে। যদিও আমাদের 24 তারিখ থেকে পুরো ইটালি লকডাউনে পড়ে যাবে, আর তখন আর কেউ বের হতে পারবে না। আগের মতোই সেই মার্চের দিন চলে এসেছে। এভাবে আমাদেরকে 27 তারিখ পর্যন্ত থাকতে হবে, তারপর আবার 28, 29, 30 এই 3 দিন কিছুটা শিথিল থাকবে, তারপর আবার
31, 1, 2, 3 একদম ফুল লকডাউন, তারপর আবার 4 তারিখে একটু শিথিল করে দিবে। সি ওকে পাবেনে, পরে আবার 6 তারিখ পর্যন্ত এভাবে চলতে থাকবে। তো আমি কাজ করেছি, কাজ করে এখন একটু হাঁটতে বেরিয়েছিলাম। তো বললামই, হাঁটতে বেরিয়ে দেখি ফাবিয়ানা খুব সুন্দর করে ওর দোকানটা সাজিয়েছে, ফুলে ফুলে ভরে গেছে। আর ওই লাল ফুলগুলোর নাম তো শুনেছেন, স্তেলা দি নাতালে, মানে নাতালের ফুল আর কি, আর ওটা লাল ফুল। এখানে নাতালে সাদা আর লাল জিনিসটাকে খুব ফুটিয়ে তোলার চেষ্টা করে, আর ওইটাই এই নাতালের আসলে উদ্দেশ্য। আমিও নাতালে লাল টুপি পরেছি, লাল শার্পা পরেছি, লাল মাস্ক পরেছি। আল্লাহ, এই তো সবাইকে দেখানোর জন্য আজকে সকালে আমার মেয়ে এসে একটু বাতি লাগিয়ে দিয়ে গেল। ভালো লাগছে, সবাই যখন লাগাচ্ছে তখন আমারও একটু ইচ্ছে করলো, কিন্তু আমি অন্যান্য কোনো পুতুল এগুলো আসলে দিইনি। আমার এই কাজ তো আর এই দেশের সাথে তাল মিলিয়ে আসলে চলতে গেলে অনেক কিছুই করতে হয়। কিন্তু আমাদের প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেকেই যার যার ইচ্ছে মতো একটু সাজানোর চেষ্টা করেছে, মন খারাপ যদিও সবার, তারপরও এই তো আমার দোকানের সামনেই একদম খুব সুন্দর করে বারান্দাটা সাজিয়েছে, ভালো লাগছে দেখতে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম।
তাহলে কেমন লাগলো ভিউয়ার্স আমাদের এই নাতালের উৎসব আয়োজন? আশা করছি সবার ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অন করে দিবেন। তাতে করে আমার আরও নতুন নতুন ভিডিওগুলো আপনারা নোটিফিকেশনে পেয়ে যাবেন। তাহলে আজকের মতো এখানেই, আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।